কোনো মেসেজ দেন নাই, কিছু দেন নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাজিম আস্তাগফিরুল্লাহ লাজিম কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু কোন দিন যে ভাষ্ট হয়ে যায় আল্লাহ বিনে। পরের বাড়ি কাজ করলে ডান দিকে গেলেও সমস্যা, বাম দিকেও গেলে সমস্যা। এখন আমি যে কোন দিকে যাবো মাঝে মাঝে নিজেই মানে বেতালে পড়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ব্লগ নিয়ে। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে হচ্ছে কোনো কাজ বাজ নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আজকে আমার মানে বাসায় একটা মোটামুটি একটা ছোটোখাটো ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে আমার প্রতিদিনের রুটিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাডামকে মেসেজ দেওয়া যে আজকে কী রান্না করবো। এটা আমার প্রতিদিনের রুটিন, কারণ ওনাদের অনুমতি নিয়েই কিন্তু আমি রান্না করি। আমি কখনোই আমার নিজের ইচ্ছায় রান্না করি না, কারণ এটা একদম শুরু থেকেই এভাবেই চলে আসছে। হ্যাঁ, আমি নিজে আজকে হয়তো আমি নিজে ইচ্ছে করে রান্না করলাম হচ্ছে এই ভাত আর ডাল, কথার কথা আর কি। এখন ওনাদের রুচিতে এটা আজকে মানে খাইতে ইচ্ছে করতেছে না, ওনাদের অন্যটা। তো এই কারণে যখন আমাকে নিয়ে আসছে অফিস থেকে, অফিসেই বলা হয়েছিল যে প্রতিদিন যেন আমি তাকে জিজ্ঞেস করি যে মামা আজকে কি রান্না করবো, দেন উনি যেটা বলবে ওই ডিরেকশন অনুযায়ী আমি হচ্ছে রান্না করবো। এটাই হচ্ছে সিস্টেম। এটা তো সব জায়গায়, বাংলাদেশেও যারা কাজ করে তারা কিন্তু ম্যাডামকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আজকে কি রান্না করবো, তাই না? সো এটাই সিস্টেম। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাডামকে যখন মেসেজ করলাম, তো মেসেজ করার পরে সে রিপ্লাই দিল না। তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমি মানে বিছনা থাকা অবস্থায় আমি আগে মেসেজ দিয়ে তারপর হচ্ছে আমি হাত মুখ ধুই, আমার আদার্স কাজগুলি সারি, দেন এর মধ্যে মেসেজ চলে আসে যে এটা রান্না করতে হবে। তো আজকে হচ্ছে সেম কাজটাই করছি। করার পরে হচ্ছে যখন মেসেজ আসতেছিল না তখন আমি তাকে একটা ফোন দিই। ফোন দেওয়ার পরে সে ফোনটা কাইটা দেয়। কাইটা দেওয়ার পরে হচ্ছে আমার আবার আমি মেসেজ দিই যে মামা আপনি তো আজকে আমার বললেন না এখনো কি রান্না করতে হইব, তো আমি কি কিছু রান্না করবো না? তারপরেও কোনো রিপ্লাই নেই। তো আমি আর মাংস বের করছিলাম, করার পরে হচ্ছে আমি কি করছি, মাংস আবার ফ্রিজে রেখে দিছি। তো আমাদের জন্য রান্না করছি, ভাত রান্না করছি আর হচ্ছে লইটকা শুটকি ভুনা করছি। তো বাসায় তো গন্ধে ভরে গেছে। পরে শুটকি রান্না করে হচ্ছে আমার আসলে হাতে, এই হাতটাতে কালকে হচ্ছে আমি হারপিক ধরছিলাম। ম্যাডামের মেয়ের বাথরুম ধুইতে যেয়ে কিছু কিছু জায়গায় এত মানে লাল হয়ে রয়েছে, তো ওই জায়গাগুলি হারপিক দিয়ে আমি ব্রাশ দিয়ে ডলছি, তখন হয়তো আমার হাতে আইসা লাগছে। তো আমার হাতে মোটামুটি এই হাতটা খসখসা হয়ে গেছে, হালকা হালকা চামড়া উঠতেছে। তো এই হাতটা না, এই হাতটা শুধু তো একটু ভ্যাসলিন দিলাম, মানে খসখসা লাগলে কিরকম যেন লাগে। তো যাই হোক, কথায় আবার ফিরে আসি। তো পরে ম্যাডাম হচ্ছে আর কিছু বলে না, আমাদের জন্য আমি রান্না বান্না করে শেষ করে ফেলছি। একটার সময় ম্যাডাম ফোন দিয়ে বলে ঝর্ণা তুই কি লাঞ্চ রান্না করছিস? আমি কি মামা আমি কিভাবে রান্না করবো, আপনি তো আমার কোনো মেসেজ দেন নাই, কিছু দেন নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাজিম আস্তাগফিরুল্লাহ লাজিম। শুনো ঝর্ণা শুনো, মানে এইভাবে সে আমাকে জোরে জোরে কথা বলতেছে। আমি কই নাই দেখে তুই রানবি না, একটা কিছু রান্না থুইতি, হ্যান ত্যান হাবি যাবি, এই অনেক কিছু বলতেছে। তা আমি আর মানে আমার অনেক রাগ হয়েছিল। ওই যে আমি বললাম না আমার কিন্তু প্রচুর রাগ হয় এখন, কিন্তু আমি যখনই রাগ হয় আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু কোন দিন যে ভাষ্ট হয়ে যায় আল্লাহ বিনে কেউ জানে না। যাই হোক, পরে আমি কই মামা আমি তো কয়েকবার ফোন দিছি আমার তরফ থেকে, তো আমি যেটা করার করছি। এখন কথা হইছে সে পরে ফোন রাইখা দিছে। এখন কথা হইছে আমি যদি ধরেন একটা নিজে থেকে একটা কাজ করি, সেটা কিন্তু সে ভুল ধরে, বলে এটা করছিস কে? আমি বলছি আমি ম্যাডাম, আমি অনুমতি দিছি। এখন সেখান থেকে আমি কিভাবে নিজে থেকে রান্না করি? যদি বললো যে আমি কি তোরে বলছিলাম যে রান্না করতে, তুই কেন রান্না করছস, আমরা তো আজকে কেউ খামো না, বাইরে খামো, হ্যান ত্যান একটা কিছু বলতে পারতো। তো যাই হোক, সেটা হয় নাই। তার কথা হয়েছে যে সে আমি কেন রান্না করলাম না, সে বলে নাই ঠিক আছে, ঠিক আছে আমার হয়তো উচিত ছিল রান্না করতে, কিন্তু আমি তো ভয় পেয়েছি যে আমি যদি নিজে থেকে রান্না করি, যদি আবার তারা এমনও তো হইতে পারে তাদের বাইরে কোনো খাওয়ার দাওয়াত আছে, বা কেউ আজকে দুপুরে এখানে খাবে না, এর জন্য হয়তো আমার রিটার্ন মেসেজ দিতেছে না। তা আমি তো এটা ভাবছি। তো ঘটনা হয়েছে কি জানেন, পরের বাড়ি কাজ করলে ডান দিকে গেলেও সমস্যা, বাম দিকেও গেলে সমস্যা। এখন আমি যে কোন দিকে যাবো মাঝে মাঝে নিজেই মানে বেতালে পড়ে যায়। যাই হোক, কথা এটা না, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমার ম্যাডামের মেয়ে আমাকে কিছু গিফট করছে। হ্যাঁ, গিফটটা আমার খুব ভালো লাগছে। ও হচ্ছে প্রায় সময় আমার টুকিটাকি গিফট করে। তো গিফটটা কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম দেখাচ্ছি
এটা মক্কা থেকে নিয়ে আসছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে গিফটটা। আর বিশেষ করে এই ব্যাগটা খুবই ভালো লাগছে, অসাধারণ একটা সুন্দর খুব কিউটি একটা ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ, খুবই ভালো লাগছে। আমি আমি ও আমাকে যখন গিফট দিছে তখন আমি বলি ওয়াল্লাহ মনিরা থ্যাংক ইউ, ভেরি নাইস পার্স। এটা আসলে ওইভাবে পার্স না, মানে ছোট্ট একটা থলে ব্যাগ। ধরেন আপনি সামথিং কোথাও কিছু নিয়ে যাবেন, একটা ছোট একটা কিছু এখানে নিয়ে, খুবই কিউট দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার খুব ভালো লাগছে এই ব্যাগটা, খুবই সুন্দর। এখন কথা হচ্ছে ব্যাগ ভালো লাগলে হবে না, ব্যাগের ভিতর কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটার ভিতরে আবার এই যে ছোট্ট একটা ব্যাগ, এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে হচ্ছে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এক এক করে। তো এটা হচ্ছে একটা লোশন, হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি লোশন। এই যে এখানে লেখা আছে, দেখা যায় কিনা জানি না, দেখা যাইতেছে না। এই যে হ্যান্ড অ্যান্ড বডি লোশন। তো আমার ধারণা হচ্ছে এটা সৌদি গেছিল কতদিন আগে ম্যাডাম হেরা, ওখানে তখন নিয়ে আসছে। যাই হোক, গ্রান সুন্দর আছে। আমি তো লোশন দিই না, আমি হচ্ছে ব্যাজলিন দিই। যাই হোক, তারপরে এখানে খুবই সুন্দর একটা দেখেন একটা তসবি, আর একটা হচ্ছে ডিজিটাল তসবি। মানে এটা হচ্ছে এই যে বোতামটা টিপ দিলে আপনি কতবার মানে দোয়া পড়লেন সেটা কাউন্ট হয়ে থাকে। অনেক সময় আছে না, যেমন আমরা সোবহান আল্লাহ পড়তে থাকি এবং কড়া গুনি, হ্যাঁ, অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে ডিজিটাল, মানে এখানে যতবার সোবহান আল্লাহ বলবেন এখানে টিপ দিবেন আর এখানে কাউন্ট হবে। তো এটা আমার খুবই ভালো লাগছে, আর তসবিটাও খুব সুন্দর। তো এটা আমি কোনো কিছুই খুলবো না, এটা গিয়ে হচ্ছে আমি আমার ভাস্তিদেরকে গিফট করব আল্লাহ বাঁচায় রাখলে। খুব সুন্দর, তো এর জন্য আমি রাইখা দিছি যে আমার ভাস্তি এখন ছোটটারে দিব না বড়টারে দিব জানি না, কারণ দুইটার এবার ঝগড়া লেগে যাবে না, তো আল্লাহ ভরসা দেখা যাক। আর এখানে হচ্ছে একটা ছোট্ট আতর, আতরের গ্রানটা খুবই সুন্দর। আমি কি করছিলাম, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুব মানে স্মেলটা। আর এটা হচ্ছে লেডিস, হ্যাঁ, স্মেলটা মানে একটা খুব কিউট একটা স্মেল, ভালো লাগছে। তো আমি ওকে অনেক ধন্যবাদ জানাইছি, আমার ম্যাডামের মেয়ে মনিরা ওর নাম। তো ও আমাকে এই গিফটগুলি করছে। আর এখানে আছে আরেকটা, এই যে দোয়ার বই, এখানে অনেকগুলি সূরা আছে লেখা আরবিতে। তো খুব ভালো লাগছে। দেখেন এখানে আবার দুই দেশের পতাকা আছে, হ্যাঁ, আপনার হচ্ছে কাতারের আর হচ্ছে সৌদির, দুই দেশের পতাকার ছবি আছে, মানে এটা সৌদি থেকেই আনা হয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের গিফট। তো এই গিফটগুলি আমার খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কালকে হঠাৎ করেই অনেক কাজ করার পরে রাতের বেলা আমাকে এগুলি দিল, ভালোই লাগছে আসলে। আমার এর আগে রমজান মাসে আমার ম্যাডাম হচ্ছে আমাকে একটা সেন্ট দিছিল আতর, এত সুন্দর ঘ্রাণ সুবহান আল্লাহ। মানে আপনি একদিন যদি ওই আতরটা দেন, মানে 1 মাস পর্যন্ত আপনার ওই কাপড়ে ওইটার গ্রানই লেগে থাকবে, মানে খুবই ভালো। আমার বড় ভাস্তিকে আমি দিয়ে দিয়েছিলাম ওইটা। আসলে আমাকে যাই দেয় না, জানেন আমি না খুবই সাধারণ, বিশ্বাস করেন। এই যে আপনারা অনেক সময় আছে না বলেন যে এই আপু এই দুনিয়ায় কেউই আপন না, হ্যাঁ, দিতে পারবা খাওয়াইতে পারবা আপন, দিতে পারবা না খাওয়াইতে পারবা না আপন না। ঠিক আছে, এটা সত্য কথা, সত্য কথা, কিন্তু মিথ্যা না। কিন্তু জানেন পৃথিবীর সবাই একরকম না। যদি সব মানুষ এরকম হইতো পৃথিবীটা এখনো টিকা থাকতো না, ধ্বংস হয়ে যেত। তবে হ্যাঁ, খারাপের সংখ্যা বেশি, ভালোর সংখ্যা কম। তবে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন, যেমন আমার যে আপুরা আমার ব্লগ দেখেন, অনেক আপুরা আছেন স্বামীর ঘরে সন্তান নিয়ে, স্বামী নিয়ে অনেক সুখী, হ্যাঁ, আপনাদের মানে সুখের কোনো সীমা নাই। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আপনারা আরও বেশি সুখে থাকেন, ভালো থাকেন। কিন্তু ওই জায়গা থেকে আমি যদি আমার নিজেরে কম্পেয়ার করি, আমি কিন্তু অনেক দুঃখী, কারণ সুখের শটাও আমি দেখি নাই। কিন্তু আল্লাহ কিন্তু আমাকে নিরাশ করে নাই। দেখেন, আল্লাহ যদি সব দিক দিয়ে আমাকে নিরাশ করতো, আমি কি বাঁচতাম? আল্লাহ কিন্তু আমাকে ওই জিনিসটা না দেয় নাই হয়তো বা, কিন্তু আমাকে অনেক ভালো একটা ফ্যামিলি দিছে,
আমার বাবা মা, ভাই, ভাস্তিরা, এই যে ফ্যামিলিটা, হ্যাঁ জানেন আমার জীবনে আমি হচ্ছে মানে এই কথাটা এই কারণে আসতেছে, মানে কথা তো বলতে বলতে অন্যদিকে চলে যাই। সেটা হচ্ছে যে আমি আমার নিজের জন্য কোনো কিছুই করি না, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আমি যখন আমার পরিবারের জন্য করি তখন আমার এই অন্তরের এই জায়গাটাতে একটা অন্য রকমের একটা শান্তি ফিল করি, আর ওই শান্তিটাই হচ্ছে আমাকে বাঁচায় রাখছে। তার আজকে এই যে আপনাদের সাথে ভিডিও করতেছি, ভিডিও করার কিছুক্ষণ আগে আমি আমার আব্বার সাথে কথা বলছি। তো কথা বলার সময় আমার আব্বা বলতেছে আমি যে মাস শেষে যে টাকাটা পাঠাই, সে টাকা পাঠাইলে মানে আম্মা হচ্ছে যেটা করে এটা আগে করতো না, এখন মানে কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ না এই জিনিসটা করি, তো এটা আবার আমার পছন্দ না। আমার কথা হয়েছে যে আমি আমার মার কাছে পাঠাইছি, আমার আম্মা যে কোনো কাজে ব্যবহার করব টাকা, এটা আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। এটা আমি কামাই করছি, কিন্তু এটার মালিক হচ্ছে, এটা ইউজ করবে হচ্ছে আমার আম্মা। কিভাবে ইউজ করবে, কোথায় ইউজ করবে, সেটা টোটালি আমার ফ্যামিলির দায়িত্ব। তা আমি আমার আব্বাকে বললাম যে আব্বা আমি কি ওরকম মেয়ে, আমি কোনোদিন এই যে এত বছর হয়েছে বিদেশ করি সবসময় আমি আমার টাকা আমার ভাইয়ের কাছে পাঠাই। এখন অনেক ভাইরাই আছে টাকা লুটপাট করে শেষ করে ফেলে, কিন্তু বিশ্বাস করেন আমার এত বছর ধরে আমি 2014 সাল থেকে বিদেশ করি, 2014 সাল থেকে এই পর্যন্ত আমার ভাই কোনোদিন 5 টাকা এদিক সেদিক করে নাই। তো এইটাই আমি বুঝাইতে চাইতেছি যে ফ্যামিলির সবাই একরকম। আজকে ঝর্ণা আমি যদি কামাই না করতাম তারা কি মানে ফালাই দিত? কোনোদিন না, দিত না। 2 বেলার জায়গায় 2 বেলা না হোক 1 বেলা হইলেও আমার বাপ ভাই আমাকে খাওয়ায় বাঁচায় রাখতো, এটা তাদের কর্তব্য, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে টাকা পয়সা যে যখন আমি আমার বাসায় দেই, হ্যাঁ অনুমতি, এটা আমি আব্বারে বললাম যে এই কাজটা আর কোনোদিনও করেন না, এটা আমার ভালো লাগে না, কারণ আমি তো আমার অন্তর থেকে দিয়ে দিতেছি। আরে আপনারা খাইয়া, আপনারা পিন্দা, আপনারা ই করে যদি বাঁচে, সেটা হচ্ছে আমার জন্য সঞ্চয়, সেটা আমার জন্য মানে জীবনের পরবর্তীতে হয়তো কাজে লাগে। তো আপনাদের কষ্ট দিয়া এরকম সঞ্চয় আমার দরকার নাই নাই নাই। হয়তো অনেকে আপনারা আমার বলবেন আমি বোকা বা এটা সেটা হাবি যাবি, কিন্তু আমি আমার যুক্তিতে চলি। আমি মনে করি যে এই মানুষগুলি পৃথিবীতে আনছে আমাকে, হ্যাঁ আমাকে বাঁচায় রাখছে। ছোট্টবেলায় আমাকে শিয়াল শকুনে খায়া ফেলতে পারতো, অনেক কিছু হইতে পারতো আমার, কিন্তু এরা তো আমাকে সেটা করে নাই, আমাকে খাওয়াইছে, পিন্দাইছে, বড় করছে। হ্যাঁ তখন তারা ছিল আমার বাপ মা, আর এখন তারা শিশু হয়ে গেছে, এখন আমি হচ্ছি তাদের মা বাবা, আর তারা হচ্ছে আমার সন্তান। সন্তানকে কখনো বাবা মা কষ্ট দিতে পারে না। এখন আমি হচ্ছি বাবা মা, আমার বাবা মা। তো এটাই আমি মানে করি যে এই গল্প থেকে এখানে এই যে এই জিনিসটা আমি কিন্তু পারতাম না, আমি ব্যবহার করে ফেলতে এখানে এতটা খুবই ভালো লাগছে, গ্রানটা খুব সুন্দর। কিন্তু না, আমার যখন দিছে তখনই মনে হয়েছে যে এই দুইটা জিনিস ভাগ করে আমার 2 ভাস্তিকে দিব। হ্যাঁ 2 ভাস্তিকে দিব, 2 ভাস্তি খুশি হবে, যে খুশি হবে সেই খুশিটাই হচ্ছে আমার আনন্দ। তা আমি এরকমই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক হয়তো বা জানি না, হয়তো বা অনেকের আমার এই কথাগুলি ভাল লাগবে না, যে ভাবো হ্যাঁ পরে বুঝবা এসে, কিন্তু না, পরে বুঝার কিছুই নেই। পৃথিবীর সব মানুষ এক না, আর সব ফ্যামিলিও এক না। আমি মনে করি আল্লাহ আমাকে সংসার দেয় নাই, সন্তান দেয় নাই, সত্য, কিন্তু আল্লাহ আমাকে যে নিয়ামত দিছে, আর এই নিয়ামতের জন্য আমি যে এখন পর্যন্ত করতে পারতেছি, এটা আমার জন্য অনেক বেশি লাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন এই কথাগুলি বলি আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই, কারণ আমি সত্যি অনেক খুশি হই আল্লাহ যা আমাকে দিয়ে আমার বাবা মার জন্য আমি কিছু করতে পারতেছি। এর চেয়ে বড় নিয়ামত আমি মনে করি না আর পৃথিবীতে আমার জন্য কিছু আছে। হয়তো অনেক কিছু জীবনে পাই নাই, কিন্তু যা পাইছি শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় বলবো যে আমার যারা ভিডিও দেখেন, যদি এমন কেউ থাকেন আপনাদের তো অ্যাবিলিটি আছে, বিশ্বাস করেন এটা যে কি আনন্দের বাবা মাকে করার, কি যে একটা শান্তি, কি যে একটা সুখ। তবে এক একজনের ফিলিংস এক এক রকমের, কিন্তু আমি খুব সুখ শান্তি পাই, এর জন্যই করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে তার শুকরিয়া। যাক বেশি হয়ে গেছিলাম, একটু মানে আবেগপ্রবণ হয়ে গেছিলাম, আল্লাহ
আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আসলে আমার সর্বশেষ কথা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। আমার জীবনের ঊর্ধ্বে হচ্ছে আমার ফ্যামিলি। আমার এরকম যদি হয় যে আমার জীবনের মানে আমার জীবন দিয়ে তাদের জন্য কিছু করতে হবে, আমি সেটা করতে একটা সেকেন্ড ভাববো না, একটা সেকেন্ড না। দিস ইজ মাই লাইফ, আই এম প্রাউড ফর মাই লাইফ। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।